আরেকজন আরেকজন বাচ্চাকে দেখলাম নিয়ে কোথায় গেল আরেকজন রাখবো না, শুধু আমি বলবো যে এটা কলকাতা কদিন ধরে প্ল্যান ছিল যে এই ক্যালেন্ডার উদ্বোধন হবে। তো এটা নিশ্চয়ই একটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ যে মানুষের ঘরে ঘরে ক্যালেন্ডার যাবে এবং আমাদের সবাই নিয়ে যাবে সবাই নিয়ে যাবে সবাই নিয়ে যাবেন এই নিচে আসবে তুমি তো ভালো না তো একটা একটা করে দেবো বাচ্চারা জয় বাংলা। ক্যালেন্ডারটা সোজা করো। বাংলা ক্যালেন্ডার সুন্দর করে সবাই আমরা সব ঘরে ঘরে পৌঁছাবো। ক্যালেন্ডারের শুভ উদ্বোধন করলেন বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি। আমরা সবাই বাংলা ক্যালেন্ডারের উদ্বোধনের অনুষ্ঠান শুরু হতে চলেছে। আর এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয়। আপনারা আসুন, আবেদন আপনারা আজকের এই বাংলা 1432 নববর্ষের ক্যালেন্ডার উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বাংলার নববর্ষকে স্বাগত জানান এবং অনুষ্ঠানটা মাননীয় শ্রী পল্টু বণিকের উদ্যোগে এবং তারই ব্যবস্থাপনায় আজকে বছরের শেষ দিন, আজকে আমরা সকালে মিলিত হলাম। আজকে দেখেছেন যে পল্টুদার উদ্যোগে এখানে সবাই বিশ্বজিৎ অসিতদা থেকে শুরু করে সবাই আছি আমরা আজকে ক্যালেন্ডার বিতরণ করলাম। আমাদের মহিলা কর্মী যারা তারা সবাই আছেন এবং এলাকার স্থানীয় মানুষ, আমার ভাই দাদা সবাই আছেন। উদ্দেশ্য একটাই যে গত বছর এই যে বছরটা, এই বছরে যা গ্লানি সব ব্যর্থতা মুছে ফেলে আগামীকাল থেকে নতুন করে শুরু করব। আমরা নতুন একটা যুগের সূচনা করব, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদের নেত্রী, আমাদের নেতা আমাদের এটাই শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ আমরা সারা বছর যেভাবে করি সেভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা মানুষের সাথে সুখে দুঃখে সবসময় উপস্থিত থাকি। এবং বার্তা একটাই, এই নতুন বছরে যেভাবে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে এই বিজেপি, শান্ত বাংলাকে অশান্ত করছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধু আমাদের বার্তা একই, যে অযথা কোনো প্ররোচিত হবেন না, কোনো ফেক ভিডিও দেখে উত্তেজিত হবেন না, মানুষের সাথে মানুষের কোনো বিভেদ করবেন না ধর্ম, জাতি, বর্ণ নিয়ে। সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে আমরা আগামী বছর আমরা আরও মজবুত হয়ে একে অপরের সাথে বন্ধনটাকে আরও মজবুত করব, এই শপথ আজকে আমরা নিলাম। এবং আগামীকাল আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস আমরা উদযাপন করব বেলুড় নেতাজি পার্কে। তার আগে আমরা বেলুড় মঠে, আমরা যেটা আমাদের পুণ্যভূমি, সেখানে আমরা মিলিত হয়ে আমরা একটা প্রভাত ফেরি করে আমরা বেলুড় নেতাজি পার্কে গিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং পুরোপুরি বাঙালিয়ানা যে ঘরানা, সেই ঘরানার অনুষ্ঠান হবে। কারণ বাংলার যে কৃষ্টি, সংস্কৃতি এবং শিক্ষা, সেটা যেমন বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব, তেমনি পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যেতে হবে যাতে আগামী দিনে ভবিষ্যতে তারাও সেটা বাঁচিয়ে রাখেন। তো আপাতত এটাই আমাদের কর্মসূচি, কারণ আমরা সারা বছর মানুষের কাজ করি, সেই কর্মসূচি তো আমরা আছেই। তার সাথে এই পয়লা বৈশাখ হিসেবে এই দুটোই আপনাদের বললাম যে আমাদের বিশেষ কর্মসূচি আজ এবং কাল নিয়েছি আমরা।